উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চু এবং বিভিন্ন স্তরের নেতা, আইনজীবী ফোরামের বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং জনসাধারণের একত্র। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী লীগ দেশ স্বাধীনতার পরে ৩.৫ বছর ক্ষমতায় খুন, গুম এবং গুমের মধ্য দিয়ে এবং বিভিন্ন ক্যাম্প করে এই জায়গায় সিরাজগঞ্জের সহ সারা বাংলাদেশে জাসদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। ৩.৫ বছর মানুষ ছায়া পায় নাই, অন্য বস্তুর চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে, লুট তরাজ করেছে, টাকা পাচার করেছে, ব্যাংক ডাকাতি করেছে। সেইভাবে আওয়ামী লীগের সেই ৩.৫ বছর কাটিয়েছে এই শেখ হাসিনার পিতা শেখ মুজিব। পরবর্তীতে শেখ হাসিনা যখন দেশে ক্ষমতায় আসে, বিশেষ করে এই ১৯০৯ সালে যখন ক্ষমতা আসে, ১৪ সালে যখন নির্বাচন হয়, ১৪ সালে যখন নির্বাচন হয়, ১৮ সালে যখন নির্বাচন হয়, ২৪ সালে যখন নির্বাচন হয়, সেই সমস্ত নির্বাচনগুলি একদম রাতের পর দিনে কেটে এবং বিভিন্ন প্রকারের কারিশমা করে ভোট কেটে এই ৩টা টার্মে ক্ষমতায় থেকেছিল শুধু একটা লোকের কারণে, সেটা হলো খায়রুল হক। এই খায়রুল হক কুলাঙ্কার, বিচারের নামে কুলাঙ্কার, তাকে এই বিচারের কথা বলে তাদেরকে কারিশমা করেছে এই বিচারপতি খায়রুল হক। তাই আমরা এই সবার মাধ্যমে আমরা বিচারপতি খায়রুল হকের অবিলম্বে গ্রেফতার চাই, তার বিচার করতে হবে এবং তার যারা দোষররা আছে, বিশেষ করে বিভিন্ন আদালতে আজ আমাদের সিরাজগঞ্জের অনেক বিচারক এদিকে ওদিকে তাচ্ছিল্য করে বিচার করেন, এদিকে ওদিকে তাচ্ছিল্য করে এরকম তারপরে রিমান্ড দিতে চায় না, আদেশ দিতে চায় না, এইরকম করে তারা বিভিন্ন ভাবে কাজ করছে। এতে এখানেও দেখা যাবে যে ছাত্রলীগের অনেক প্রেতাত্মা আছে। আমরা এই প্রেতাত্মাদেরকেও আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে তারা যেন অবিলম্বে তাদের আদেশ নির্দেশ যেন ঠিক মতো পালন করে, এই আহ্বান জানিয়ে এবং বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের দাবিতে, তার বিচারের দাবিতে এই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার জন্য সারা বাংলাদেশের বার গলিতে আজকে দিনে এই কমিটি এই হচ্ছে, মিটিং হচ্ছে, এই কর্মসূচি হচ্ছে। সারা বাংলাদেশ থেকে আমরা একযোগে দাবি তুলে বিচারকের খায়রুল হক সহ তার দোষরদের নিয়ে এবং গ্রেফতার করে বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জের বিজ্ঞ আইনজীবীগণ এবং সিরাজগঞ্জের জনতার একাংশ। সবাইকে আমাদের প্রিয় নেতা, যিনি আমাদেরকে ৮,০০০ মাইল দূর থেকে দেশ থেকে একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য প্রেরণা দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভাইয়ের আমার, আজকে বিজ্ঞ আইনজীবীরা দাঁড়িয়েছেন খায়রুল হক বিচারপতি একটি সম্মানিত পোস্ট। আপনারা জানেন, যারা বিচার করেন ওই হাইকোর্টের যারা গিয়েছেন সবাই লক্ষ্য করেছেন হাইকোর্টে বিচারকদের সামনে কি আছে, নীতি অর্থাৎ দাঁড়িপাল্লা ন্যায় বিচারের জন্য এটা প্রতীক, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই প্রতীক, এটা মহান আল্লাহর প্রতীক এবং বিচার যারা করে তারা আল্লাহর কাছে শপথ নিয়ে তারা বিচারকের কাছে বসে। কিন্তু আমাকে দুঃখের সঙ্গে বলতে হয়, এই খায়রুল বিচারক খায়রুল সাহেব উনি বাংলাদেশের একটি সেটেল ইস্যু, যেটা নিষ্পত্তি ইস্যু, যে ইস্যুর ভিত্তিতে সারা বাংলাদেশে কয়েকবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে অন্য কোন দলের এই ব্যাপারে কোনো বিতর্ক থাকে না। যদিও দু একজন বলেছে গত সময়, কিন্তু আন্দোলন সংগ্রাম করার স্কোপ নাই। অথচ এই বিচারপতি খায়রুল সাহেব কি করলেন, একটি সেটেল ইস্যু, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের ইস্যু, সেই ইস্যুটি
আপনি বাতিল করলেন? কারণ কি? উনি শেখ হাসিনার পোষ্যপুত্র, উনি শেখ হাসিনার 91-96 পিরিয়ডে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, জামাতে ইসলাম এরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল, যার জন্য 1996 হয়েছিল। 15ই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে অ্যাবসোলুট মেজরিটি পেয়ে বেগম খালেদা জিয়া